আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে একটা ফর্ম ফিল আপ করতে হয় বা একটা ফর্ম কিভাবে বানাইতে হয়। লাইক আছে আমরা যখন ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন ফর্ম বা লগ ইন ফর্ম ক্রিয়েট করি কিভাবে বানাইতে হয় সেটা আমরা দেখছিলাম। সো আজকে আমরা মেইনলি ফর্ম রিলেটেড জিনিসটাই দেখবো। গত ক্লাসে যে ফর্মটা করেছি সেটাই দেখবো। অ্যাকচুয়ালি আমরা গত ক্লাসে ওটা হয়তো বা বলতে ভুলে গেছিলাম। আজকে মেনলি দেখাবো যে ইনপুট টাইপ, ইনপুট অ্যাট্রিবিউট অ্যান্ড ফর্ম অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি কি বা কিভাবে ইউজ করতে হয়। তার জন্য আমরা একদম ভিএস করে চলে যাই। সো গত ক্লাসে আমাদের এখানে কিছু টুকটাক ভুল ছিল, সেটা আজকে আমরা মানে আরেকটু মডিফাই করবো। তার আগে আমি বলে দিই, লাস্ট ক্লাসে আমরা যখন এই যে কান্ট্রিটা দেখছিলাম তিনটা অপশনও সিলেক্ট করছি, কিন্তু আমাদের এখানে কোনো অপশন আসতে ছিল না। তার বড় একটা রিজন হচ্ছে ইনপুট টাইপে কান্ট্রি বলে কোনো টাইপ ইনপুটের নাই। সো এর জন্য আমাদের কি করতে হবে, ইনপুট টাইপের জায়গায় টেক্সটই থাকতে হবে অ্যান্ড আপনি লিস্ট করে দিবেন কি কান্ট্রি, ছোট হাতের কান্ট্রি করে দিয়েছেন। তাহলে দেখেন এখন যদি আমি একটু রিফ্রেশ করি, এই যে দেখেন একটা এই যে কান্ট্রিতে দেখেন এখন একটা ড্রপ ডাউন মেনু কাজ করতেছে। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন বাংলাদেশ, জাপান, চায়না, যেটা ইচ্ছা আপনি দিতে পারবেন। ঠিক আছে। সো এতদিন কি ওই যে লাস্ট ক্লাসে কিন্তু আমরা এটা দেখতে পারিনি। সো এটা বাদ দিলাম। এখন আসেন আমরা এই যে এটা যে নেম, ঠিক আছে, আমরা একটু এটা আজকে একটু সুন্দর করে করব, মানে HTML অনুযায়ী যতটা সুন্দর করা যায়। সো দেখেন এই যে এখানে যে নেম, এখন এইখানে যে আসলে নেম বলছে এটা তো আমি বুঝতে পারতেছি না। এইখানে তো অ্যাটলিস্ট যদি আমাকে বলে দিত ছোট করে এন্টার ইয়োর নেম, তাহলে তো আই গেস এটা সুন্দর লাগতো। এম আই রাইট অর রং? সো এটা যাতে সুন্দর দেখায় তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে একটা অ্যাট্রিবিউট আছে যেটি ইনপুট অ্যাট্রিবিউটের মধ্যে কাজটা করে। সো এখানে আমরা কি করব, মেইনলি প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে যদি আমি লিখে দিই এন্টার ইয়োর নেম, তাহলেই দেখবেন এইখানে আমার এই বক্সটার মধ্যে শো করবে। দেখছেন এন্টার ইয়োর নেমের মধ্যে আমি এইটা দিলাম। তদ্রূপ আমি ইমেইলের ক্ষেত্রেও চাইলে দিতে পারি। সো ইমেইলের ক্ষেত্রে আমি কি দিব, সেম টু সেম, সাপোজ প্লেস হোল্ডার এন্টার ইয়োর ইমেইল। আবার পাসওয়ার্ডের ক্ষেত্রেও বলে দেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বলার দরকার নেই, তা আমি বলে দিই। সাপোজ প্লেস হোল্ডার এন্টার ইয়োর পাসওয়ার্ড, সাপোজ দিলাম। এখন যদি আমি সাপোজ একটু রিফ্রেশ দেই, দেখেন সব জায়গায় আসতেছে। কান্ট্রির জায়গায় আমার দরকার নেই এন্টার ইয়োর কান্ট্রি, আমি ড্রপ ডাউন মেনুতে গেলে আমার দেখা যাবে। কিন্তু আমার এই সিলেক্টের জায়গায় একটা কিছু দরকার আছে। এই যে সিলেক্টের জায়গায় আমি যেমন এখানে অলরেডি একটি ইনপুট টাইপ ক্রিয়েট করে রাখছি, যেমন এই যে এইখানে আমার কান্ট্রি কোড, এখন তো আমার নাম্বারটা দিতে হবে তাই না? তাই দেখে আমি এখন এখানে কি করব, আমি ইনপুট টাইপ টেক্সটের জায়গায় এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে বলবো যে তুমি আমাকে বলবা যে এন্টার ইয়োর নাম্বার। দেখি আসে কিনা, চলে আসছে। এখন শুধু যে ফর্মে আপনার এগুলাই আসবে তা তো না, ফর্মে কিন্তু আপনার আরো অনেক কিছুই আসতে পারে। যেমন আপনার জেন্ডার আসতে পারে, যে আপনার এখন একটা জেন্ডার ফিল আপ করা লাগতে পারে। সো জেন্ডারের জন্য আমরা কি করব, সাপোজ এখানে তো বিআর ট্যাগ অলরেডি দেওয়াই আছে। সো এখন আমরা সাপোজ জেন্ডারের জন্য সাপোজ লেভেলের জায়গায় আমরা লেভেল ফর বলতে, এখন ফরে আমাদের কোনো কিছুর দরকার নেই, এটা আমরা পরে করব। সাপোজ এন্টার ইয়োর জেন্ডার, এন্টার ইয়োর জেন্ডার। সো এখন এন্টার ইয়োর জেন্ডারে তো আমি এখন বলতে পারবো না যে এখন জেন্ডার, এখানে তো দুই ধরনের জেন্ডার আছে, মেল অ্যান্ড ফিমেল। সো আমরা কি করব, ইনপুটে যে টাইপের জায়গায় জেন্ডার দিয়ে, নট জেন্ডার, এখানে ইনপুট টাইপ মেইনলি রেডিও হবে। রেডিও মানে গোল হবে, এই যে রেডিও হবে লাইক দিস। এটা আমরা একটু বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর ট্যাগ। আর এইখানে আমাদের সাপোজ লেভেলটা হবে ফর এক্সাম্পল মেল, ফর বলতে কিছু নেই, মেইল হবে। এরপর একটা বিআর ট্যাগ দিয়ে দিব। বিআর ট্যাগ এখন দিতে হবে না, বিআর ট্যাগ আমরা মেইনলি পরে দিব। সেম জিনিসটাই কপি করা এটা ফিমেলের জন্য নিয়ে আসি, এটা ফিমেল দেই, ফিমেল। ওকে, সো আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই। ওকে, এখন যদি আমি সাপোজ কোডটা রান করে দেখাই, এই যে এন্টার ইউর জেন্ডার, এখন আমি যখন মেল দিব সিলেক্ট হইলো, আমি ফিমেলও দিতে দুইটাই সিলেক্ট হচ্ছে, এটা তো সম্ভব না। সো এর জন্য আমাদের কি করা লাগতে পারে, এখানে আমাদের এখানে একটা ইনপুটের মধ্যে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি এই প্রত্যেকটা ইনপুটের মানে যেখানে আমরা রেডিও দিছি মানে মেল আর ফিমেলের জায়গায়, এখানে যদি নেমের জায়গায়
সাপোজ জেন্ডার বলে দিই, ঠিক এইখানেও সেম, আমি এটা কপি করে নিয়ে যাই। এই দুইটা জিনিস যদি আমি করে ফেলতে পারি তাহলে আমার আর ওই যে আমার ওই দুইটাই সিলেক্ট হবে না, আমার একটা সিলেক্ট করা সম্ভব হবে। এখন আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পলটা দেখাই, যে আমি এখন মেল দিলাম, সাপোজ আমি মেল, এখন যারা ফিমেল তারা ফিমেল দিবে, যারা মেল মেল দিবে, যারা ফিমেল ফিমেল দিবে, হয়ে গেল। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, সাপোজ অনেক ফর্ম ফিল আপ আমরা দেখি, লাইক আপনার সাপোজ এখন একজন ফ্রিল্যান্সার, সো ফ্রিল্যান্সিং করার জন্য অনেক সময় অনেক কোম্পানি থেকে বলা হয় যে আপনার বাসায় কি ডিভাইস আছে, বা ফ্রিল্যান্সিং বাদ দেন, আপনি একটা কোর্স কিনতে চাচ্ছেন, এখন কোর্স কেনার সময় অনেক সময় আপনাকে বলে যে আপনার বাসায় কি ডিভাইস আছে, যেই ডিভাইসের মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন। তাহলে আপনার ল্যাপটপ থাকতে পারে, আপনার কম্পিউটার থাকতে পারে, আপনার ফোন থাকতে পারে, আপনার ট্যাব থাকতে পারে, যেটাই থাকতে পারে, ওটা তো ফিল আপ করতে হয়। সো এইটার জন্য এখন আমাদের কি করা লাগতে পারে, সো সাপোজ আমরা একটা লেভেল দিলাম, যেখানে আমরা বলে দিচ্ছি টাইপস অফ ডিভাইস, টাইপস অফ ডিভাইস, যেখানে আমরা বিআর ট্যাগ দিতে চাচ্ছি। এখন আমরা সাপোজ ইনপুট ট্যাগকে বলে দিব তো তুমি এখন একটু দেখাও যেটা কিভাবে সম্ভব। সো ইনপুট টাইপ আমরা এখন, আমাদেরকে তো একটা টিক চিহ্ন দেওয়া লাগে, একটা বক্সের মতো দিতে হয়, সেই বক্সটাকে আমরা ন্যাচারালি ওই বক্সটাকে ইনপুট টাইপ জানে হচ্ছে চেক বক্স, ঠিক আছে। আমরা যখন ওই যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইলে আই গেস বুঝতে পারবেন। সো আমি লেভেলটা দিয়ে দিই, লেভেলের ফরটা আমি কেটে দিলাম, যেমন আমি বলে দিলাম আই হ্যাভ আ ল্যাপটপ, ঠিক আছে। এরপর সাপোজ আপনি একটা বিআর ট্যাগ দিয়ে দেন, বিআর ট্যাগ, ওকে। সাপোজ এই যে আমি একটু আপনাদেরকে একটু দেখাই কপি করে, এই যে দেখেন আই হ্যাভ আ ল্যাপটপ, এই যে বক্সটা, এখানে যখন আমি ক্লিক করব তখন আমার বুঝবে যে আমার কাছে ল্যাপটপটা আছে। সেম জিনিসটা যদি আমি এখন কয়েকবার কপি করি ইনপুট টাইপের ক্ষেত্রে, এই যে তিনটা নিয়ে নিলাম, যেমন এখন কারো কাছে যেমন ল্যাপটপ নাই, কারো কাছে পিসি আছে, কারো কাছে ল্যাপটপ পিসি কোনোটাই নাই, কারো কাছে জাস্ট একটা ফোন আছে, কারো কাছে সাপোজ ফোন নাই, তার কাছে ট্যাব আছে, আর যার কাছে কিছুই নাই সে তো অ্যাকচুয়ালি হয়তো বা কোর্সটা করতে পারবে না। এখন যদি আমি সাপোজ এটা করি, দেখেন আমার কাছে কত কিছু আছে। এখন আমাকে যখন ক্লিক করতে বলবে, অ্যাকচুয়ালি বলবো যে আপনার কাছে কি আছে, যেমন অনেকের কাছে ল্যাপটপ আছে আর ফোন আছে, সেইটা ক্লিক করবে। অনেকের কাছে ল্যাপটপ নাই কিন্তু পিসি আর ফোন আছে, অনেকের কাছে ল্যাপটপ পিসি ফোন তিনোটাই আছে, আর যারা অনেক রিচ তাদের কাছে চারোটাই আছে, আর যার কাছে কিছু নেই সে তো কোনোটাই ক্লিক করতে পারবে না। সো এই গেল কথা। সো টাইপস অফ ডিভাইসটাও আমরা বুঝতে পারলাম। সো রাইট নাও আসেন, আমাদের অনেক সময় কালারিং চয়েস বলতে পারেন, এটা কোন ক্ষেত্রে লাগে, কালারটা মেনলি আপনার হবির ক্ষেত্রে বলতে পারে যে আপনি একটু কালার চয়েস দেন, বা একটা ফর্মে কিভাবে কালারের পছন্দ করা যায় সেটাও আমরা আজকে দেখে নিই। সাপোজ আমি এখন যদি বলি যে লেভেল ফরের জায়গায় বললাম সাপোজ ইয়োর ফেভারিট কালার, ঠিক আছে, ইয়োর ফেভারিট কালার, আমি ইনপুট টাইপে যে ডাইরেক্ট দিয়ে দিব, টাইপের জায়গায় কালার দিয়ে দিব, দেন এটা বিআর ট্যাগ দিয়ে দিই। এখন যদি আমি যেটু কপি করি, এই যে মানে একটু রিফ্রেশ করি, দেখেন এই যে কালার আসছে। এখন যদি আমি আমার কালার এখানে যে আপনার যেই কালার পছন্দ আপনি সেই কালারটা সিলেক্ট করতে পারবেন। এখানে 8GB আছে, হেক্সাডেসিমাল আই গেস থাকার কথা, এই যে এই কালারটা দিলাম। সো চাইলেই আমি দিতে পারবো, আমার ফেভারিট কালারও হয়ে গেল। আফটার দ্যাট আমি এখন দিব হচ্ছে ডেট। আমরা অনেক সময় দেখি না আমাদের স্কুল কলেজে হোক বা ভার্সিটিতে হোক আমাদেরকে ডেট অফ বার্থ বলতে বলে যে আমাদের ডেট অফ বার্থ কত। সো এইটাও আমরা কিভাবে সিলেক্ট করতে পারবো ইনপুট টাইপের মাধ্যমে, বা ইনপুট যে অ্যাট্রিবিউট আছে সেখানে আমরা কিভাবে করতে পারবো। সো আমরা লেভেল করে দিই, লেভেলের মাধ্যমে, এটা অ্যাকচুয়ালি ইনপুট টাইপ। সো আমরা লেভেল করে দিই, লেভেলের মধ্যে সাপোজ আপনাকে বলো যে ডেট অফ বার্থ। সো আপনার ডেট অফ বার্থ কত এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে, আপনি যে ইনপুটকে বলে দেন টাইপটা ডেট, ও আপনাকে অটোমেটিক এটা বের করে দিবে। আমি যদি এখন একটু ক্লিক করি, এটা একটু ভুল দেখাচ্ছে কারণ আমরা এটা বিআর ট্যাগ দেই নাই, দ্যাটস ওয়াই। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে আমার এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছে। এখন আপনার বার্থ যেটাই হোক না কেন সেটা অটোমেটিক আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। দেন আসেন আমরা টাইমের ক্ষেত্রে বলি, অনেকের ক্ষেত্রে আমাদের টাইমের প্রয়োজন হয়, আমরা এখন কয়টা বাজে, বা ওইটা তো আপনাদের অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, হয়তো ওয়েবসাইট অনেক সময় দরকার আছে যে টাইমটা কত আছে বা কয়টা থেকে কয়টা পর্যন্ত সিলেক্ট করে দেওয়া। সো এটারও আমরা টাইম চাইলে দিয়ে দিতে পারি, সাপোজ লেভেল টাইম, অ্যান্ড ইনপুটটাকে বলে দিবেন যে ইনপুটেও টেক্সটের জায়গায় টাইম বলে ওর একটা ইনপুট টাইপ আছে, এটা আমরা বিআর ট্যাগ দিয়ে দিলাম। ওকে, এই যে
এখন টাইম আসছে, এখন আপনার সাপোজ ঘড়ির মধ্যে কয়টা বাজে, আপনি কয়টা দিতে চাচ্ছেন, পিএম না এএম সব দিতে পারবেন। সাপোজ আমি 1:47 AM দিয়ে দিলাম, দিতেই পারি, প্রবলেম তো নাই। সো এইটা দেন আমাদের আরেকটা কি আছে, সাপোজ আমরা এখন সার্চ করতে চাই। এখন সার্চের জন্য তো আমাদের একটা জিনিস আছে, সেটাও আমরা করে ফেলি। সাপোজ ইনপুট, আমরা সার্চ যদি দিয়ে দেই, এখানে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারবো। আমি যদি একটু ক্লিক করে দেখাই আপনাকে, এই যে এখানে সার্চ, এই যে দিলেন, কিছু আসলো না, কিন্তু আপনি সার্চ করতে পারতেছেন। এই যে ক্রস মার্ক যেটা আছে, সেখানে চাইলে আপনি সার্চ করতে পারবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি যদি ওয়েবসাইটের ইউআরএল দিতে চান। অনেক সময় আমাদের যখন ফর্ম ফিল আপ করতে হয়, অনেক সময় অভিজ্ঞতায় বলা হয় যে আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইট দিতে পারেন। যেমন লিঙ্কডিনে কিন্তু আপনার ওয়েবসাইট চায় যে আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা, বা ফেসবুকে আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট বা চ্যানেল আছে কিনা, সেইটা আপনাদেরকে দেওয়া লাগতে পারে। সো এটার ক্ষেত্রে আপনি কি করবেন, ইউআরএল দিয়ে দিবেন। সো ইউআরএল দিয়ে দিলে কি হবে দেখি একটু, এই যে ইউআরএল দিয়ে দিলে, সাপোজ আপনি এখন যাবতীয় যা যা দিয়ে দিলেন, এন্টার চাপ দিলেই বলবে প্লিজ এন্টার আ ইউআরএল, কারণ এটা কিন্তু ইউআরএল না, আপনাকে লিংক দিতে হবে। ঠিক আছে, আপনি চাইলে এখানে একটু এই ইনপুটের জায়গায় একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারেন, যেটা অ্যাকচুয়ালি ইনপুট অ্যাট্রিবিউট। এন্ড সার্চ এনিথিং, সার্চ হিয়ার, ইউআরএল বলে দিতে পারেন সাপোজ এন্টার ইওর লিংক, এন্টার দ্য ইউআরএলও বলতে পারেন, যেটা ইচ্ছা আপনার। এখন যদি আমি একটু কপি পেস্ট মানে সরি রিফ্রেশ করে দিই, এরকম দেখাচ্ছে। ওকে, আমার সার্চ গেল, ইউআরএল গেল, সব গেল। এখন শুধুই যেটা সীমাবদ্ধতা তা তো না, অনেক সময় কি আমাদেরকে ছবি দিতে বলে না, ছবি বলতে আমাদেরকে একটা ছবি দিতে বলে, বা একটা ফাইল দিতে বলে, বা যে কোনো কিছু, একটা পিডিএফ ফাইলও দেওয়া হইতে পারে। সো আমরা লেভেলে কি বলবো, সাপোজ এন্টার ইওর ফাইল। ঠিক আছে, এখন ইনপুট ট্যাগে যদি আমি যাই, ইনপুট ট্যাগে যে যদি বলি তুমি আমাকে একটা ফাইল দাও, ও কিন্তু আপনাকে সেটা দেখাবে। আমি একটু বিআর ট্যাগ দিয়ে দিই, এই যে এখন যদি আমি চুজ ফাইলে দিই, আমার এখানে যা আছে আমি চাইলে ছবিগুলো দিতে পারি, এটা আমার কোনো প্রবলেম নাই, চাইলেই আমি দিতে পারবো। সো এইটা হচ্ছে চুজ ফাইল, আপনি চাইলে করতে পারবেন। লাস্ট এন্ড ফাইনাল আমরা এখন একটু আসি, এই যে আমরা টেক্সট এরিয়া যখন করছিলাম, এইখানে আমরা একটা প্লেস হোল্ডার দিতে পারি, সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আমরা এখন এখানে একটু সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এটা এখানে কিছু দিতে পারি, যেমন আমার সম্পর্কে আমি কিছু লিখতে বলতেই পারি। সাপোজ একটু ওয়ার্ড র্যাপ করে দিই, এই যে জিনিসটা এখন সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, এটা হইলো। এই হইলো আমাদের একটা ফর্ম, কিন্তু ফর্মটা দেখতে তো অ্যাকচুয়ালি ফর্মের মতন লাগতেছে না। এইচটিএমএল অনুযায়ী আমরা আর একটু সুন্দর করার একটু চেষ্টা করি। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে ফর্ম থেকে আমরা যাবতীয় যা যা করলাম, এই জিনিসটাকে আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা ওভারঅল কপি করে নিয়ে যাই। ঠিক আছে, কপি করে নিয়ে গেলাম। আমরা কি ফর্ম থেকে নিছি না, নিলাম। এটাকে আমরা একটা ফিল্ড সেটের মধ্যে রাখতে চাচ্ছি, ফিল্ড সেটের মধ্যে আমি এদেরকে রেখে দিলাম। ঠিক আছে, এই যে ফিল্ড সেটের মধ্যে রাখলাম। এখন দেখেন এটা একটা বক্সের মধ্যে আই গেস হয়ে যাওয়ার কথা। এই যে বক্সের মধ্যে হয়ে গেল, একটা ফর্ম অনুযায়ী আমাদের বক্সের মধ্যে হয়ে গেল। আমি যদি একটু জুম আউট করি, হয়ে গেল। ঠিক আছে, এখন আসেন এটা অ্যাকচুয়ালি যে একটা ফর্ম, এটা আমরা একটু চিহ্নিত করে দিই, তাহলে আমরা একটু জানান। এটা একটু আমার মানে একটু অন্যরকম লাগতেছে, এটা আমি একটা কাজ করি, এটাকে একটু আমি একটু ফরম্যাট করে দিই। তার আগে একটা জিনিস, এটা একটু মুছে দিই, এটা আমরা একটু ফরম্যাট করে দিই। ফরম্যাট কিভাবে করতে হয়, মাউসের রাইট সাইডে ক্লিক করে এই যে ফরম্যাট ডকুমেন্টে যদি আপনি ক্লিক করেন, আপনার এটা ফরম্যাট হয়ে যাবে। ঠিক আছে, সো ফিল্ড সেট, এখন আমি ফিল্ড সেটের এখানে লিজেন্ড নামে একটা অ্যাট্রিবিউট আছে, এখানে যদি আপনি বলে দেন রেজিস্ট্রেশন ফর্ম, আপনার আই গেস চলে আসার কথা। এই যে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম বলে আমার জিনিসটা চলে আসছে। এখন আপনি সব কিছু চাইলে সুন্দর মতন দিতে পারেন। ইভেন আরেকটা ফর্মের অ্যাট্রিবিউট আছে, আমি সেটাও আপনাদেরকে বলে দিই। অনেক সময় দেখবেন আপনার কোনো কিছু ফিল আপ না হলে বারবার রিকোয়েস্ট করে বা একটা ইরর দেখায় যে আপনার এই জিনিসটা ফিল আপ করতে হবে। এটার জন্য আমাদের কি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এইটার জন্য ফর এক্সাম্পল যেমন ধরেন আপনার ইমেইলটা বাধ্যতামূলক দিতেই হবে, আপনার বাধ্যতামূলক ইমেইল দিতেই হবে। তার জন্য আপনার কি করা লাগতে পারে,
এইখানে আপনার রিকোয়ার্ড নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা দিয়ে দিলে আপনার হয়ে যাবে। সাপোজ এক্সাম্পল আমি এখানে সাবমিট করে দিই, এই যে ফিল আউট দিস ফিল্ড, হুইচ মিনস আপনাকে ইমেলটা ফিল আপ করে দেন সাবমিট করতে হবে, আদারওয়াইজ কোনোভাবে এটা ফিল আপ হবে না। দ্যাটস আপনার কি করতে হবে, এটাকে ফিল আপ করে দেন আপনার সাবমিট করতে হবে। যেমন ধরেন এখন যদি আমি বলি আমার নাম যেমন সিকান্দার, আমার যেমন ধরেন এন্টার ইউর ইমেল আমি একটা দিলাম gmail.com, পাস একটা দিয়ে দিলাম, যেমন একটা এরকম দিয়ে দিলাম। কান্ট্রি সাপোজ আমি যেহেতু বাংলাদেশের, আমার ফোন নাম্বার এরকম, সরি ফোন নাম্বার তো কান্ট্রি কোড আগে সিলেক্ট করে দিতে হবে। সো কান্ট্রি কোড সাপোজ 880, সো 01780 321 এরকম আর কি দিয়ে দিলেন, এরকম সরি এরকম দিলেন। আমি মেইল যেমন ধরেন আমার ল্যাপটপও আছে, ফোনও আছে, আমার ফেভারিট কালার ব্ল্যাকই, দেন ডেট অফ বার্থ একটা থাকলো, দেন আপনি সুন্দর মতন এটা সাবমিট করে দিলেন। হয়তো বা এটা এক জায়গায় সাবমিট হয়ে গেছে, আমরা তো এখন অ্যাকচুয়ালি ফুল স্ট্যাকে যাই নাই, কেবল HTML শুরু করছি, হয়তো বা এটা আপনাকে দেখাবে না। সো এইটাই, সো এই পর্যন্তই ছিল। আমরা সুন্দর মতন দেখাইলাম যে অ্যাকচুয়ালি ইনপুট টাইপ কি। ইনপুট টাইপ মানে আমরা টাইপের মধ্যে লাইক যেমন ধরেন ডেট, টাইম, ডেট অফ বার্থ, দেন আপনার ফাইল, চেকবক্স, রেডিও, এগুলাকে শিখলাম। দেন আমরা কিছু ইনপুট অ্যাট্রিবিউটের মধ্যে লাইকাস দেখলাম যে প্লেস হোল্ডার কি। দেন আমরা দেখলাম রিকোয়ার্ড কি, যেটা অ্যাকচুয়ালি ফর্ম অ্যাট্রিবিউট আকারে কাজ করে। দেন লিজেন্ড কি, যেটা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন ফর্ম লিখতে আমাকে সাহায্য করে। ফিল্ড সেটের মধ্যে যখন দেখছি দেখেন তখন একটা সুন্দর বক্সের মধ্যে সব করে দিছে। এইভাবেই অ্যাকচুয়ালি কাজগুলো করতে হয়। এটা অ্যাকচুয়ালি একটা HTML ফর্ম, যেটার মাধ্যমে আমরা ফর্মটা সুন্দর মতন ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। সো আমরা যখন মেনলি CSS করব, এই ফর্মটাই অনেক সুন্দর করে ফেলবো, যেটা আমরা ন্যাচারালি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারি। সো আজ এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।